গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? জীবন কথার নতুন একটি ব্লগে আপনাদের সুস্বাগত। খুব ভালো ওয়েদার, দারুণ ওয়েদার, সেই কারণে আর দেরি না করে ঝটপট বসিয়ে দিলাম নিজের জন্য 1 কাপ গরম গরম দুধ চা, আমার এনার্জি ড্রিঙ্ক। সেটা বানিয়ে খেয়ে নেওয়ার পর একটু ঘরদোর পরিষ্কারের পালা। ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরেই লেগে যাব অন্যান্য বাকি দিনের কাজে। আজকে জলখাবার খুব নর্মাল সিম্পল। আজকে হবে একটু সাদা আলুর চচ্চড়ি আর রুটি, এই দিয়েই আমরা আজ ব্রেকফাস্ট সারবো। সে মতোই বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে একটু সাদা আলুর চচ্চড়ি। আর মেখে নেব একটু আটা এবং করে নেব কটা রুটি। ওইদিকে বুম বুম উঠে পড়ে নিজের মনে খেলা করছে, এটা সেটা বলছে, মা আমি কি খাবো, মা আমাকে আজ কী খেতে দিচ্ছ, কী দিয়ে রুটি খাবো, এই সমস্ত প্রশ্ন আমাকে করছিল। তো তারই মধ্যে আমি ঝটপট করে পুচকুর জন্য একটা রুটি বেলে ওকে মধু দিয়ে খাওয়াবো বলে তৈরি করতে লেগে গেলাম, প্লাস আমাদেরও করে নেব। কারণ এই সব নিয়ে বেশি দিন সময় কাটিয়ে তো লাভ নেই। যত ঝটপট করা হয়ে যায় জলখাবার ততই মঙ্গল। নিচে একইভাবে চলে গেলাম রুটি সারতে। রুটিটা করে নিলাম। করে নেওয়ার পর যা যা বাসনপত্র সমস্ত হয়েছিল সেগুলো টুকটুক করে ধুলাম, কারণ একা হাতেই তো কাজ, বুঝতে পারছেন। যেহেতু আমার কোনো কাজের লোক নেই, সেই জন্য চলে গেলাম নিজে হাতে সেরে নিতে। আজকে দুপুরবেলায় একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই রান্না বান্না দুপুরে বিশেষ কিছু কাজ ছিল না, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট করছিলাম। তারপর বিকালে উঠে সমস্ত যাবতীয় যেদিকে দুই দিক বারান্দাময় যা যা জামা কাপড় হয়েছিল তা সমস্ত নিয়ে এসে যা কাজ গুছিয়ে ফেলা সে মতো গুছিয়ে ফেললাম। সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে করে নিলাম দুধ জাল। বাচ্চা খাবে, আমার বড় ছেলে খাবে, আর আমি খাবো আমার একই অ্যাজ ইউজুয়াল একটু গরম দুধ চা, যেটার জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এরপরেই আমি দুধটা নামিয়ে বসিয়ে দেবো আমার ভাত, কারণ রাত্রিরে খুব একটা রুটি খাওয়া আমাদের হয় না, সাধারণতই আমরা ভাত খাই। তো দুধটা জাল নিয়ে বসিয়ে দেবো ভাত। আর এই করতে করতে সে মতো অবস্থা এসে গেছিলো আমার দাদা, যার জন্য বানিয়ে নিলাম আর 1 কাপ চা, নিয়ে ভাই বোনে বসে জমাট করে খাবো সেই জন্য। তারপর একদিকে গল্প হচ্ছে ভাই বোনের, আর একদিকে বসিয়ে দিয়েছি রাত্রির প্রিপারেশন। ভাত নেমে গেল, হবে আজ মিক্স সবজি, তাই বড়ি ভেজে নিলাম, শিম আলু ফুলকপি এইসব দিয়ে একটা তরকারি হবে। আর এই দেখুন, এই যে এই চুড়িগুলো দেখছেন, এই চুড়িগুলো আমি কাল মেলা থেকে কিনেছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। এই দুটো কেনার কারণ হচ্ছে আমার শাড়ির সাথে রং মিলেছে। এই করতে করতে এসে গেছে আমার কর্তামশাই, তাকে দেখে তো বেজায় খুশি আমার ছোটো ছানা। এক গাল হাসি দিয়ে বাবার আর ছেলের বহুক্ষণ পর দেখা। তারপরে বাবা যার সঙ্গে গল্প করছে তার সঙ্গে তো বুমবুমকে একটু গল্প করেই নিতে হবে। নিয়ে ঘর বারান্দা চারধারে ঘুরে ঘুরে তার বাবার কলিগের সাথে তার গল্প একটু হয়ে গেল। এই দিকে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কারণ গরম গরম ডিম ভাজা, শীতকালে গরম ডিম ভাজা ছাড়া তো আর ভাত খাওয়া যায় না। ঠান্ডা ডিম ভাজা আমাদের ঘরে আবার কেউ খেতে চাইবে না। তো এইভাবেই রাত্রিরের ডিনার সেরে নেব, কারণ আজকে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ের জন্মদিন থাকার জন্য তার খাবার নয়, শুধু আমি আর আমার ছেলেরা খাবো। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ আজ এতটুকুই। গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট কোনো